শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছি, বাট আজকে মনে হয় আমার কপালটাই খারাপ। যাই হোক, রেডি সেডি হয়ে বের হয়ে পড়ছি বিকালের দিকে, আর আকাশের দিকে তাকাতে দেখি এত কাছে একটা হেলিকপ্টার। আমি এত কাছ থেকে হেলিকপ্টার কখনোই দেখিনি, একটা বিল্ডিং এর ছাদের উপরে এসে থামলো। যাই হোক, এসব বড় লোকি জিনিসপত্র দেখে আমাদের লাভ নাই, হেলিকপ্টার আমাদের কপালে নাই, আমাদের যেতে হবে সেই অটোতেই। আমার খালা শাশুড়িরা আসছে, তার সাথে আমার ছোট ছোট দেবর ননদ সবাই আসছে ঘুরতে। সবাই মিলে আজকে ঘুরতে বের হব। অটোতে তুলে দিলাম ওদেরকে, আর আমরা এখন যাব রিক্সাতে। অনেকদিন পরে ভাবে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সামনে আমার দেবর আর পাশে আমার হাজবেন্ড। ফ্রেন্ডদের সাথে তো ঘোরাফেরা সব সময় হয়, বাট মাঝে মাঝে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকদিন পর যেহেতু খালা শাশুড়িরা সবাই ঘুরতে আসছে, তাই সবাই মিলে আজকে বের হলাম ঘুরতে। নাটোরের রাস্তাঘাটও দেখো কত বেশি সুন্দর। এই সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি উত্তরা গণভবনের দিকে। আমাদের আগে ওরা সবাই চলে আসছে। এই ছোট্ট বাবুটা হচ্ছে আমার একটা ননদ। বাট সবাই মিলে আসার পর দেখি এখানে গণভবন বন্ধ করে দিছে। ওই যে বললাম না, আজকে মনে হয় আমার কপালটাই খারাপ। এত তাড়াতাড়ি বের হলাম, বাট এখনই বন্ধ করে দিছে, কি আর করার। আমি আমার ড্রেস নিয়ে একটু ঢং করতেছি। আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটা আসছে ফ্যাশনেবল বোরকা গ্যালারি ফেসবুক পেজ থেকে। তাদের পেজের এই লং গাউন গুলো আমি মাঝে মাঝে পরি। এইটা একদম বোরকার মতোই, বা গাউনও বলা চলে। হিজাবি থেকে নন হিজাবি সবাই এই টাইপের গাউন গুলো পরতে পারে। আর এটার কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। এই সুন্দর আউটফিটটা তোমরা পেয়ে যাচ্ছ ফ্যাশনেবল বোরকা গ্যালারি থেকে। তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, গণভবনে যেহেতু ঢুকতে পারবো না, তাই আবারও অটো ভাড়া করে নিলাম। সবাইকে উঠাই দিলাম অটোতে। আমরা আবার যাব রিক্সা করে। নাটোরের এই জায়গাটা ভীষণ সুন্দর। আমাদের বাসায় যে কোনো রিলেটিভ বেড়াতে আসলে আমরা এই জায়গাতে নিয়ে আসি তাদের। কিন্তু আজকে আর কি করার, আমরা ঘুরতে পারলাম না। বাট আমাদের নাটোরে না বিশাল এক বাণিজ্য মেলা হচ্ছে, সেখানেই চলে আসলাম সবাইকে নিয়ে। এই মেলাটাও বেশ ফেমাস। এই মেলা দেখতে দূর দূর থেকে মানুষ আসতেছে, তাই ভাবলাম সবাইকে নিয়ে এই মেলা থেকেই ঘুরে আসি। টিকিট কালেক্ট করে নিলাম টিকিট কাউন্টার থেকে। আর এই মেলাতে না অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে। এই মেলাতে আমি ঈদের দিন আসছিলাম রাত্রেবেলা, বাট দিনের বেলা আসলাম আজকে। এইখানে সবাই লটারির টিকিট ফেলতেছে, আর এদিকে মেলার মধ্যে ঢুকতে না ঢুকতে কত কত ভালোবাসার মানুষ চলে আসছে ভালোবাসা দিতে, ছবি তুলতে। সবার সাথে দেখা করে আমি একটু ঘুরতে গেলাম স্টল গুলোতে। এই কিউট কিউট পুতুলগুলো আমার বেশ পছন্দ হয়েছে। যেটা দেখি সেটাই কিনতে মন চায়। মনকে আর কি বলবো, আগে তো শুধু কসমেটিক্স এর দিকে চোখ যেত, এখন আবার বাসন কোসন দেখলেও কিনতে ইচ্ছা করে। এইদিকে ছোট বাচ্চাদের জিনিসপত্র দেখেও মনে হচ্ছে এগুলোও নিয়ে নিই, এত কিউট জিনিসগুলো। মেলাতে আমি এর আগে একবারই আসছিলাম ঈদের দিন সন্ধ্যার সময়। সন্ধ্যার সৌন্দর্য একরকম, আর দিনের বেলা আরেক রকম লাগতেছে এই মেলাটা। দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছি। এই যে মাছের মতো গেমটা না, এই জিনিসটা আমার ছিল ছোটবেলা, মাছ ধরতাম বড়শি দিয়ে। আর এখান থেকে আমি এক প্যাকেট খেলনা নিছি। এই খেলনাগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। এই ছোট্ট খেলনা হাঁড়ি পাতিলে রান্না করবো একদিন, আর রান্না করে তোমাদের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আমার হাতে রান্না খেতে চলে আসবা তোমরা। যাই হোক, ঘুরতে ঘুরতে আরো অনেক ভালোবাসার মানুষ চলে আসলো আমার সাথে ছবি তুলতে। সবার সাথে ছবি তোলার পর দেখি টেডি চলে আসলো। টেডি ভাইয়াও নাকি আমাদের ফ্যান। পুরা মেলাতে অনেক ভিড়। নাটোরে একদম জমজমাট চলতেছে এই মেলাটা। এই সুন্দর সুন্দর রাইড গুলো দেখলে তো মনে হয় আমি আবার ছোট বাচ্চা হয়ে যাই, বাচ্চা হয়ে রাইড গুলোতে চড়ি। পুরা মেলা ঘুরলাম, আর আজকে বেশ অনেকটাই কেনাকাটা করছি। জিনিস দেখলেই কিনতে মন চায়, কি আর করব বলো। তো এই ছিল আজকে আমার ঘোরাঘুরি ভিডিও। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।